জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো গেলে এলএনজি আমদানিতে বছরে সাশ্রয় হবে $46 কোটি। সোমবার আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর ফলে ব্যয়বহুল আমদানি নির্ভরতা কমে আসবে বলেও জানানো হয় প্রতিবেদনে। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। দেশের বিভিন্ন খাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এলএনজি আমদানি করতে হচ্ছে। নিরবিচ্ছিন্ন সেবা পেতে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের উপর নির্ভর করে শিল্প কারখানাগুলো। এলএনজি নির্ভরতা কমাতে দেশের 51টি শিল্প কারখানার উপর জরিপ করে জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা IEEFA। এ গবেষণায় প্রতিষ্ঠানগুলোর প্রায় 250 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 124টি গ্যাস চালিত ক্যাপটিভ জেনারেটরের উপর জরিপ চালানো হয়। এতে উঠে আসে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির অদক্ষ ব্যবহারে গ্যাসের অপচয় হয়। গত দশকে ক্যাপটিভ জেনারেশনের গড় দক্ষতা 5.38% বাড়লেও এ খাতে আরও জ্বালানি দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এই দুটো জিনিসকে যদি কম্বাইন করা হয়, মানে জেনারেটর এফিসিয়েন্সি বাড়ানো, হিটটাকে ইউটিলাইজ করা এবং কুলিং এ কাজে লাগানো, তিনটাকে যদি কম্বাইন করা হয় তাহলে আমরা সিগনিফিকেন্টলি গ্যাস সাশ্রয় করতে পারবো। এতে বলা হয়, পর্যাপ্ত আমদানির পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মাত্রাতিরিক্ত অস্থিতিশীলতা, স্থানীয় মুদ্রার দরপতন এবং এর আর্থিক অভিঘাত মোকাবেলার বিষয় বিবেচনায় রাখা হয়নি। আমাদের আমদানি নির্ভরতা কমানোর জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ক্রমে বাড়ানো, সেই সাথে নিজস্ব গ্যাস যেটা আছে, আমরা নিজস্ব গ্যাস ব্যবহারে যদি সফলতা পাই, আহরণে সফলতা পাই, তাহলে এই কম্বাইন্ড মেজার যদি হয় তাহলে আমরা মিডিয়াম টু লং রানে আমরা আমাদের এই সংকটকে মোকাবেলা করতে পারবো। প্রতিবেদনে বলা হয়, অদূর ভবিষ্যতে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি সরবরাহ করবে সরকার। ফলে জ্বালানির দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ালে তা শিল্প কারখানাগুলোর অর্থ সাশ্রয় করবে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।